সিটু অনুমোদিত ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির বিক্ষোভ কর্মসূচি। উত্তরপ্রদেশে এক মহিলা বিচারকের যৌন হেনস্থার বিরুদ্ধে ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি শনিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। গত বছর উত্তরপ্রদেশের এক আদালতে সিভিল কোর্টের একজন মহিলা বিচারককে জেলা কোর্টের এক বিচারপতি যৌন হেনস্থা করে বলে অভিযোগ। বিষয়টি সিটু জানতে পারে এই বছরের 15ই ডিসেম্বর। তাই এখন আন্দোলনে সরব হন তারা। এদিন ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও স্লোগান তোলে। একই সঙ্গে পণ প্রথা, নারী নির্যাতন, মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক ঘটনার নিন্দা জানিয়ে নারীদের সুরক্ষার দাবি তোলে শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। আশ্চর্য লাগে, একজন মহিলা বিচারক ওরই যদি কর্মক্ষেত্রে কাজের জায়গায় নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ কর্মচারী মহিলা, সাধারণ শ্রমজীবী নারীরা যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, তাদের কোথায় নিরাপত্তা থাকবে? গোটা দেশে এখন নারীরা কাজের জায়গায় ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এবং সেটা একেবারে সীমা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশে আপনারা শুনেছেন, উত্তরপ্রদেশে হাতরাসের ঘটনা শুনেছেন, তারপর উন্নাওয়ের ঘটনা শুনেছেন, এবং প্রতিদিন শ্রমজীবী নারীরা কাজের জায়গায় নানানভাবে লাঞ্ছিত হয়। এবং সবচেয়ে দুঃখজনক, এই মহিলা বিচারক দক্ষতা নিয়ে, সততা স্বচ্ছতা নিয়ে কত নারীদের ন্যায় বিচার উনি দিয়েছেন, অথচ ওনার আজকে ন্যায় বিচার পেতে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। কোনো মতেই যখন কিছু হচ্ছে না, এলাহাবাদ হাইকোর্টে কেসটা পাঠানো হয়। উনি যখন কমপ্লেন করেন, এলাহাবাদ হাইকোর্টের ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে ওখানে তিনি জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই কমপ্লেন কমিটি কোনো রিপোর্ট সাবমিট করেনি এবং তাকেও জানায়নি। এই যদি একজন মহিলা বিচারকের অবস্থা হয়, আমাদের অবস্থা কী হতে পারে? উক্ত কর্মসূচিতে ছিলেন পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নারী নেত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।